মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপে গিয়ে ওরা বানালো কি ভাই এখানে ইনভেস্টমেন্ট করে আমি এখানে আমার বেস বানাবো আর এখান থেকে আমি অয়েল এক্সপোর্ট করব। আজকে আপনি একটা আরও কনফার্ম করে দিলেন কি বাংলাদেশ থেকে একটা ট্রেন বেরোবে, ওই ট্রেন থেকে ক্রুড অয়েল ওখানে যাবে, রাইট? তো এই যে সিপ্যাক থেকে আপনার অয়েল পাইপলাইন গিয়ে ওরা দেবে, ওদেরকে দেবে। তাইলে এই মালাক্কা স্ট্রেট এর প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি, জিও স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বুঝতে পারি, মিলিটারি পয়েন্ট থেকে বুঝতে পারি, তাই জন্যে চায়না জানেন গত 15 দিনের মধ্যে আপনি 2-3টে জিনিস করেছে। বা ওর আগে আমেরিকান প্রেসিডেন্টের কথা আপনি বলে দিন, আপনি জেনে আশ্চর্য হবে। এখন যখন চায়না গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, উনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছিলেন। শি জিনপিং সঙ্গে ওনার কোনো চুক্তি হয়নি। আর আসার আগে যতগুলো ওদের ছিল ইলেকট্রনিক জিনিস দেওয়া হয়েছিল, আই কার্ড দেওয়া হয়েছিল, অনেকগুলো ওরা ফেলে চলে এসছেন ভয়ে। ওরা নিজেকে ডাস্টিং করেছেন, তার মানে ওর উপরে কোনো মাইক্রোচিপ না দেওয়া হয় তাহলে না হলে ওদের একটা প্রবলেম হয়ে যাবে। আর দ্বিতীয়, এখন গিয়েছিলেন উনি তুরস্কতে একটা নাটো মিটিং অ্যাটেন্ড করার জন্যে। ফেরার পথে উনি নিজে যেটা নতুন প্লেন ওনাকে গিফট করা হয়েছিল, ওই প্লেন যেটা US-1 বলি আমরা, ওখান থেকে উনি বললেন কি আমি এতে যাব না, আমি পুরনো জাহাজ আনবো যেটা US-1, আর ওখান থেকে আসলেন। এই যদি আমেরিকান প্রেসিডেন্ট আজকে দিনে যত এত অসুরক্ষিত মনে করছেন কি উনি এত আর মহফুজ নয়, এত ভালো নয়, কেন? এটা চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যে আমেরিকা আজকে এত ইনসিকিওর ফিল করছে। আমেরিকান প্রেসিডেন্ট যিনি আছেন উনি ইনসিকিওর ফিল করছেন। আর ইরান 9 জুলাইতে যেভাবে বাহরিনে গিয়ে 45 সেকেন্ড ভেতরে 450 থেকে বেশি মিসাইল মেরে যে আপনাদের ওদের এয়ার অপারেশন কমান্ড ভেঙে দিল 9 জুলাইতে, ওটা অদ্ভুত। এরকম যুদ্ধ আমরা দেখিনি। আর ওই যুদ্ধের মধ্যে এখন আমেরিকা বুঝতে পেরেছে যদি আমেরিকান প্রেসিডেন্ট যদি সিকিওর নয়, তাহলে ওদের কাছে আর কোনো রাস্তা নয় চায়নার সঙ্গে যুদ্ধ করার জন্যে। এই যে পাওয়ারগুলো আছে, একদিকে রাশিয়া তো এখন ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছে ইউক্রেনের সঙ্গে, কিন্তু চায়না আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে সব জায়গায় হেরেছে। ভিয়েতনাম সঙ্গে যুদ্ধ করেছে, হেরেছে। আমাদের সঙ্গে ল্যান্ড ওরা ফেরত চলে গেছিলো আমাদের কাছে, তিব্বত অটোনমাস রিজন ওরাও জানো আজকে নাহলে কালকে বেরিয়ে যাবে ওদের হাতে। ভিয়েতনাম থেকে ওরা হেরে গেছে। তাহলে আর গালওয়ানে যে মার খেয়েছে, চায়না জানে কি ইন্ডিয়ান আর্মি থেকে আর আমরা করবো না। এটা 1962 নয়, এটা 2026। ये घुस के मारने वाला इंडिया है, भारत है। তো চায়নার একটা আলাদা ধরনের আছে। চায়না নিজে মাটিতে যুদ্ধ করতে চায় না, আমেরিকা নিজে মাটিতে যুদ্ধ করতে চায় না। তাহলে জায়গা ব্যাটলফিল্ড কোথায়, খেলা কোথায় হবে? বাংলাদেশ, মায়ানমার, আপনার সাউথ চায়না সি, বিকজ এখানে অনেকগুলো কথাগুলো হচ্ছে নর্থ কোরিয়া, তাইওয়ান, ফিলিপিন্স। তো সুন্দরভাবে আপনি ধরে তুলেছেন কি যদি তার সঙ্গে আরেকটু নিচের দিকে যদি আমরা আসি, এই হচ্ছে ইন্দোনেশিয়া। এই যে ইন্দোনেশিয়া যতগুলো 3টে আইল্যান্ড আছে, এই মালাক্কা স্ট্রেট বন্ধ হওয়ার পর তাহলে চায়নার জিনিসগুলো বন্ধ। তাই জন্য ইন্ডিয়াকে ওরা ভারতকে ঘিরে ধরছে কি ইন্ডিয়া দুদিকে আমরা কিভাবে ওখান থেকে পাইপলাইন বানাবো, কি করে রেল লাইন বানাবো, কি করে বানাবো। তো কত সুন্দর এই হচ্ছে স্ট্রিং অফ পার্লস, যেগুলো এতক্ষণ ধরে স্যার আপনি বললেন এবং যে জায়গাগুলো দেখালাম। এবার আপনাদের 3টে ছবি দেখাবো যে ভারত কি চুপ করে বসে আছে। ভারত কিন্তু চুপ করে থাকবার দেশ নয়। ভারতের প্রধানমন্ত্রী অতি সম্প্রতি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, 3টে দেশ সেখানে গিয়েছিলেন। কোথায় কোথায় গিয়েছিলেন আসুন এক এক করে আপনাদের দেখাই। অস্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুধু কি মেলবোর্নের ক্রিকেট স্টেডিয়ামে ঘুরে বেরিয়েছেন? নিশ্চয়ই নয়, এখানে অনেকটা অর্থবহ একটা তাৎপর্য রয়েছে। তারপর গেলেন নিউজিল্যান্ডে, দেখুন সেই ছবিটা দেখাই। তার আগে গিয়েছিলেন ইন্দোনেশিয়াতে, নিউজিল্যান্ডেও গিয়েছিলেন, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন সেখানে কত ভারতীয়, সেখানে তিনি কথা বলেছেন প্রচুর ভারতীয়ের সঙ্গে, কথা বলেছেন, স্ট্র্যাটেজিক আলোচনা হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তারপর দেখুন ইন্দোনেশিয়া সফর, দেখাই আপনাদেরকে কতটা তাৎপর্যপূর্ণ। কারণ কি জানেন? কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইন্দোনেশিয়া এমন একটা জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ব্যস্ত রুট। আসুন আপনাদেরকে এবার এক এক করে অবস্থানটা দেখাই ম্যাপের মাধ্যমে। কোথায় ইন্দোনেশিয়া? এই হচ্ছে ইন্দোনেশিয়া। একটু যদি ছোট করি তাহলে ইন্দোনেশিয়াটা খুব স্পষ্ট করে দেখা যাবে। দেখুন আমরা দেখাই, এই যে
সিঙ্গাপুরের নিচ থেকে শুরু করে এই যে জায়গাটা, এটা ঠিক কোন জায়গাটায় রয়েছে এবার আপনাদেরকে দেখাই। যে ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ইন্দোনেশিয়া, কতগুলো দ্বীপের সমষ্টি, আর এটা হচ্ছে ফিলিপিন সি একদিকে রয়েছে, আর নিচে এখান দিয়ে বেরিয়ে এসে ইন্ডিয়ান ওশিয়ান অর্থাৎ ভারত মহাসাগর। ইন্দোনেশিয়া হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক ভারত মহাসাগরের ওপরে অবস্থিত এমন একটা দেশ যেটা কিন্তু ভীষণভাবে বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে রয়েছে। তারপরে আমরা আসি অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া কোথায়? এই যে ঠিক তার নিচে অস্ট্রেলিয়া, এও কিন্তু এই যে ইন্ডিয়ান ওশিয়ান এবং এপাশে রয়েছে প্যাসিফিক অর্থাৎ ইন্দো প্যাসিফিক জোনের মধ্যে অবস্থিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে এই হচ্ছে নিউজিল্যান্ড। দেখুন এই যে এখানে প্যাসিফিক ওশান আর এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান, অর্থাৎ একদিকে ভারত মহাসাগর অন্যদিকে প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে পুরো ইন্দো প্যাসিফিক জোন, আর তার মধ্যে অবস্থিত এই যে দুটো দেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া, আর ওপরের দিকে অবস্থিত একটা ব্যস্ততম রুট হচ্ছে ইন্দোনেশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন। স্যার তাহলে এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি এই চীনের বাড়াবাড়ি রুখতেই তিনি এই দেশগুলো পরিভ্রমণে গেলেন? অ্যাবসলিউটলি। আমাদের দেখুন এই যে পার্ল, স্ট্রিং অফ পার্ল, আপনি যেটা বললেন, কথাটা বললেন, যা সব জায়গায় ওরা করছে, ওর জায়গায় আমরা দু তিনটে ইনিশিয়েটিভ আমরা বলছি ডায়মন্ড। আমাদের ও ডায়মন্ড নেকলেস আছে, তার মানে পার্ল থেকে আপনি মতি, ওটা আমরা বলি। ওর থেকে বড় আমরা ডায়মন্ড আমরা স্ট্র্যাটেজি বানিয়েছি, ওটা আমরা বলি ডাবল ফিশ ডাবল হুক, ওটা বানিয়েছি। আমরা বলেছি লুক ইস্ট পলিসি, এটা তো ভারতের ইস্টের দিকে আছে, অস্ট্রেলিয়া হোক বা নিউজিল্যান্ড হোক বা ইন্দোনেশিয়া হোক। ইন্দোনেশিয়া এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়া আপনার সাউথ চায়না সি এর কাছে আছে, আর এই সাউথ চায়না সিতে হয়তো ইন্দোনেশিয়া চায়নার সঙ্গে অনেকগুলো ইকোনমিক রিলেশন আছে, কিন্তু সামরিকভাবে ওরা একসঙ্গে নয়। কেন যে চায়না যেটা আছে পুরো সাউথ চায়না সিকে, চায়না যেটা আছে পিপলস রিপাবলিক চায়না যেটা বলি আমরা, ওরা পুরোপুরি সাউথ চায়না সিকে বলছে এটা আমাদের। তার মানে যতগুলো আইল্যান্ড আছে 9 ডটও ওরা বলে কি এই 9 ডটটা আমাদের। অনেকগুলো ঝগড়া হয়েছে, ভিয়েতনামের সঙ্গে ঝগড়া হয়েছে, ফিলিপিন্স সঙ্গে হয়েছে, ইন্দোনেশিয়া আছে। আর এই ইন্দোনেশিয়াতে গিয়ে আমরা আমাদের ডিফেন্সের যেটা আছে ব্রহ্মোস বিক্রি করে এসেছি। আমাদের ডিফেন্স জিনিস ওখানে গেছে ইন্দোনেশিয়াতে, আর এখানে আমেরিকান ঘাঁটি তো আছেই, সঙ্গে সঙ্গে আমাদেরও জিনিস ওখানে যাচ্ছে যখন, তাহলে আপনি বুঝতে পারেন আমাদের সামরিকভাবে আমরা কত শক্ত হয়ে গেছি, আমরা কত গর্বিত আছি। তাহলে এই ইন্দোনেশিয়াতে যখন আপনার একটা ব্রহ্মোস মিসাইল আছে, আর মালাক্কা স্টেট যেটা 2.5 কিলোমিটার, যেদিন ভারত চাইবে ওদিন তো চায়নার যতগুলো অয়েল আছে ওটা তো বন্ধ হয়ে যাবে। তাহলে আগে যা ভেবেছিল চায়না ভেবেছিল যে আমরা কিছু করতে পারি, ও আর ওদের কাছে আর ওই অপশনটা নেই।